পর্যটকদের জন্য 15 কিলোমিটার ওয়াকওয়ে এক লাইনে নদীর পাড়ে 24 ঘন্টা আগে যদি এগুলি বলে দেই, কালকে কি কভার করবেন? সিলেটের সবথেকে বড় নাগরিক সমস্যা এখন জলাবদ্ধতা সমস্যা। মানুষের দীর্ঘদিনের একটি হতাশা কেটে যাবে। আমরা এখন যে এখানে দাঁড়িয়ে আছি সুরমার পাড়ে, পিছনে আলী আমজাদের ঘড়ি, একটা ঐতিহাসিক জায়গা। আর এই সংশ্লিষ্ট যে প্রকল্পটি তিনি উদ্বোধন করবেন সেটি হচ্ছে সিলেটের জলাবদ্ধতা নিরসন এবং সুরমা নদীর দুই পার যেটি ফ্লাড প্রোটেকশনের জন্য কাজ করবে, তীর উঁচু করে দেওয়া হবে এবং দুই ধারে সৌন্দর্য, মানে 15 কিলোমিটার জায়গা, সেটা একটা দৃষ্টিনন্দন ওয়াকওয়ে হবে। তো এটি সিলেটের সবথেকে বড় নাগরিক সমস্যা এখন জলাবদ্ধতা সমস্যা। কারণ বৃষ্টি হলেই নিচু ওয়ার্ডগুলির নিচু এলাকায় বাসাবাড়িতে পানি ঢুকে পড়ে এবং এইভাবে চলতে থাকলে সিলেট শহরের অনেকগুলি ওয়ার্ড বসবাসের অযোগ্য হয়ে পড়বে। সেই জন্য সিলেট সিটি কর্পোরেশন প্রথমেই হাতে নিয়েছে জলাবদ্ধতা নিরসনের প্রকল্পটি এবং ইনশাল্লাহ এটির বাস্তবায়ন হলে মানুষের দীর্ঘদিনের একটি হতাশা কেটে যাবে। 15 কিলোমিটার যদি ওয়াকওয়ে হয় এবং সুরমা নদীর দুই পাড়ের সাথে যে রাস্তা, সেই রাস্তাটি যদি উঁচু করে দেওয়া হয় তাহলে এটা একটা ফ্লাড প্রোটেকশন হিসাবে কাজ করবে। এছাড়াও জলাবদ্ধতা নিরসনের জন্য প্রকল্পটা ব্যাপক। যেমন এখানে বিভিন্ন জায়গায় পাম্প থাকবে, অতিবৃষ্টির কারণে হঠাৎ পানি জমে গেলে সেই পানিটা নিষ্কাশন করে নদীতে আবার দেওয়া হবে। আমাদের যে প্রাকৃতিক খাল যেগুলি অবরুদ্ধ হয়ে পড়েছে, সেই খালগুলিকে আবার পুনর্জীবিত করা হবে সুরমার সাথে যেগুলি সংযোগ আছে। এর বাইরেও কতগুলি নতুনভাবে জলাধার নির্মাণ করা হবে যাতে পানি জমে থাকতে পারে। অর্থ হচ্ছে সুরমার পুরা সিস্টেমের পানি ধারণ করার ক্ষমতাটা অনেক পরিমাণে বাড়িয়ে দেওয়া হবে যাতে জলাবদ্ধতা তৈরি না হয় এবং হঠাৎ অতিবৃষ্টির কারণে যেন বৃষ্টির পানি জমে না যায়। এরকম একটি সমন্বিত একটি পরিকল্পনার অধীনে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। আর আপনার যে প্রশ্নটা পর্যটকদের জন্য 15 কিলোমিটার ওয়াকওয়ে এক লাইনে নদীর পাড়ে, এটি যে কোনো একটি শহরের জন্য এর থেকে ভালো একটি পর্যটনের আকর্ষণীয় জায়গা আর কিছু হতে পারে না। যারা হাঁটতে পছন্দ করেন, যারা শারীরিক কারণে হাঁটেন, যারা ম্যারাথন দৌড়াতে চান প্রতিযোগিতার জন্য, সেই সমস্ত প্রত্যেকটা জিনিসের ফ্যাসিলিটেট করার জায়গা তৈরি হবে এই 15 কিলোমিটার ওয়াকওয়ে। কারণ এটা তো এট স্ট্রেচ গিয়েছে একাধারে 15 কিলোমিটার, আর পর্যটনের জন্য আকৃষ্ট হবে। এর বাইরেও আগামী দিনে সিলেটে আমরা অনেকগুলি উন্নয়ন প্রকল্পের সূচনা করছি। 24 ঘন্টা আগে যদি এগুলি বলে দেই, কালকে কি কভার করবেন? মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণের পরে ঢাকার বাইরে এটি তার দ্বিতীয় সফর বা তৃতীয় সফর। সুতরাং এটি গুরুত্ব কতটুকু আপনারা বুঝতেই পারেন। আর সংক্ষেপে আপনাকে এইটুকু বলি, নির্বাচনের সময় যতগুলি বিষয়ে বলেছি যে এইগুলি বাস্তবায়ন করব, ইনশাল্লাহ এই সরকারের মেয়াদের মধ্যেই সেগুলির প্রত্যেকটার বাস্তবায়ন হবে ইনশাল্লাহ।